আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের হ্যালো, দিস ইজ স্নেহা। আর আজকে আমাদের অনার্স ফোর্থ ইয়ারের ফাইনাল এক্সাম, তাই আজকে এখন এক্সাম দিতে বেরোচ্ছি। তখন আপন লাগে আর এটা ছিল আমাদের এক্সাম হল, যদিও তখন তেমন কেউ আসে নাই। কখনো আমার এটা ছিল এক্সাম স্টার্ট হওয়ার আগে, তখন সবাই খুব রিভাইজ করতেছিল পড়াশোনা। মানে এক্সামের প্রিপারেশন কেমন বলো? আর ওরা সবাই ছিল আমার এক্সাম পার্টনার, তৃষা, পায়েল আর বাঁধন। প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে পায়েল, এক্সামের প্রিপারেশন কেমন? বেঁচে থাকা। আর তখন এক্সাম শেষ, 4 ঘন্টার এক্সাম শেষ করে এক্সাম হল থেকে বেরোচ্ছিলাম। আর প্ল্যান ছিল লাস্ট এক্সাম, তাই কোথাও যাবো, একটু ঘুরে ফিরে তারপর বাসায় যাব। আর ওই টাইমটায় খুব বৃষ্টি পড়তেছিল, চারিদিকে বৃষ্টির অবস্থা টাইট হয়ে গেছে। সন্ধান আমার আগে তৃষা? ভেজা শরীরে বাড়ি ফেরার তারা আমার শহরে রাস্তায় বের হয়ে ডিসাইড করলাম যে কোনো একটা রেস্টুরেন্টে যাবো আজকে, তাই বেরোচ্ছিলাম। তারপর আমরা চকবাজারের সাফামিন সেন্টারে আসলাম, এটার ফুড কোর্টে যাব। আর এখানে কিছু সুন্দর ফুলের দোকান ছিল, এগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল। চেনায় শহর ফুড কোর্টটা 3 তলায় ছিল, তো আমরা এখন 3 তলার দিকে যাচ্ছি। মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আর এই তো এখানে আমি আর তৃষা। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। আর এটা ছিল রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের নাম ছিল হারিকেন। এটা সাফামিন সেন্টারে। এখানে ইন্টেরিয়রগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের লাইটিং, আর এখানে ছবিও ছিল অনেক ধরনের, খুব সুন্দর ছিল ইন্টেরিয়রটা সব মিলিয়ে। আর আমরা তখন খাবার অর্ডার করে ওয়েট করছিলাম। থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না আর এটা ছিল আমাদের সেট মিল, আমাদের দুজনে একই খাবার অর্ডার করছিলাম। খাবারটা খুবই মজা ছিল। আর লাস্ট এক্সামের এই মোমেন্টগুলো হচ্ছে সব থেকে বেস্ট। চিরচেনা শহরে প্রতিটি আর আমরা এখন বের হচ্ছি সাফামিন থেকে। তখন প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রহরে চোখে সব আর শপিং মলটা অনেকটা সুন্দর। থাকার আর এখন আমরা সিএনজিতে উঠলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার জীবনে কিছু বন্ধু নিয়ে বাইরে তখনও অনেক বৃষ্টি, রাতের পরে দিন প্রায় সন্ধ্যা, তখন 7টা বাজে। এই অভিযান আর সিএনজি থেকে নেমে সন্ধ্যার জামাল খান ছিল, বৃষ্টির কারণে জামাল খান অনেক সুন্দর লাগতেছিল, চারিদিক ভিজা। বৃষ্টির জন্য তেমন মানুষ ছিল না জামাল খান। গল্প লেখে যারা আর এখন বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।